মুহূর্তে এআইসিসি সদর দপ্তরে আমরা রয়েছি কুসুমিতা, এবং এখান থেকে 200 মিটার দূর রয়েছে 3 নম্বর মতিলাল নেহরু মার্গ, যেখানে বাসভবন ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের, এবং সেখান থেকে নিয়ে আসা হয়েছে কংগ্রেস সদর দপ্তরে তার মরদেহ। এবং এখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে তার আগেই উপস্থিত ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন তার যে মরদেহ রিসিভ করার জন্য। এই কংগ্রেস সদর দপ্তরে যদি আমরা এই মুহূর্তে চিত্রটা দেখি, আমাদের ক্যামেরা পার্সন মেহরবান সিং দেখাচ্ছেন, কেন কি এখানে কিছুক্ষণ আগে যে স্টেট অনার দিয়ে তাকে যে আজকে শেষকৃত্য সম্পন্ন করা হবে, তার আগে শেষ শ্রদ্ধা জানাবেন কংগ্রেস নেতা কর্মী, তাকে যারা স্নেহ করতেন অনেক ধরে, তারা এখন এক এক করে টেন্টও বানানো হয়েছে যেখানে তারা অপেক্ষা করবেন। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে কংগ্রেস সদর দপ্তরে রাখা হয়েছে, আসছেন এখানে শ্রদ্ধা জানাতে। অনেক দেশের যারা রাজদূত রয়েছেন দিল্লিতে তারা আসছেন, কংগ্রেসের শীর্ষ নেতারা আগেই উপস্থিত ছিলেন। আজকে 8টা থেকে আমরা দেখলাম প্রথমেই মল্লিকার্জুন খড়গে এসেছিলেন, তারপর এক এক করে বাকি নেতারাও এখানে এসছেন, এবং তার যখন মরদেহ আসে কংগ্রেসের সদর দপ্তরে সেখানে তাকে রিসিভ করা হয়। এবং এই মুহূর্তে কংগ্রেসের যে অফিস রয়েছে সেখানে রাখা রয়েছে, যেটাতে সাধারণত 24 আকবর রোডে সাংবাদিক বৈঠক হয়, কংগ্রেস ওয়ার্কিং কমিটি মিটিংগুলো হয়। গতকালও যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি মিটিং হয়েছিল সেই ঘরে হয়েছিল, সেখানে সব প্রায় আমরা গত 10 বছরের সব ওয়ার্কিং কমিটি মিটিংয়েও মনমোহন সিং থাকতেন এই মিটিংগুলোতে। সেই জায়গায় তার মরদেহ এখন রাখা হয়েছে। এখান থেকে 9:45 বা 10টা নাগাদ তার মরদেহ বেরোবে, এবং এখান থেকে মিছিল করে নিগমবোধ ঘাট যাবে। সেখান থেকে যে ডিফেন্স মিনিস্ট্রি থেকে যেটা গতকাল সূচনা দেওয়া হয়েছিল, সেটাতে বলা হয়েছে কি 11:15 নাগাদ তার যে শেষকৃত্য, সেটা সেরেমোনিয়াল যে রিথ লেইং রয়েছে সেসব স্টার্ট হবে। প্রথমেই হোম সেক্রেটারি তার রিথ লেইং করবেন, এবং সব থেকে শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার শেষ শ্রদ্ধা জানাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এবং তারপর 11:45 নাগাদ তার যে শেষকৃত্য সম্পন্ন যে প্রক্রিয়া রয়েছে সেটা স্টার্ট হবে সেখানে। তবে এই মুহূর্তে কংগ্রেসের যদি সদর দপ্তর আমরা দেখি কুসুমিতা, সেখানে তার অনেক সমর্থক, অনুগামী, নেতা, শীর্ষ নেতৃত্ব সবাই উপস্থিত রয়েছেন এই মুহূর্তে কংগ্রেস সদর দপ্তরে 24 আকবর রোডে, যেখানে প্রায় আমরা দেখতাম মনমোহন সিং যখন গুরুত্বপূর্ণ মিটিংগুলো হতো তখন আসতেন, এবং সেই জায়গায় তাকে শেষবার হয়েছে। এখানে শেষ শ্রদ্ধা কংগ্রেসের নেতৃত্ব, এবং তারপর এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাট, যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। যেহেতু আগেই বলা হয়েছিল কি তাকে স্টেট ফিউনারাল দেওয়া হবে, তো স্টেট ফিউনারাল যেহেতু ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে পড়ে, সেখানে 3 সেনার প্রধান তাকে শ্রদ্ধা জানাবেন, চিফ অফ ডিফেন্স স্টাফ তাকে শ্রদ্ধা জানাবেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শেষ শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ শ্রদ্ধা সেখানে জানাবেন নিগমবোধ ঘাটে। এবং তারপর 11:45 নাগাদ শেষকৃত্য সম্পন্ন যে প্রক্রিয়া রয়েছে সেটা সেখানে স্টার্ট হবে, যেটা জানা যাচ্ছে কুসুমিতা। তবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, একটা গতকাল প্রশ্ন উঠেছিল কি তারা মেমোরিয়াল একটা করা হোক মনমোহন সিংয়ের, সেটার জন্য কংগ্রেস তরফ থেকে দাবি করা হয়েছিল, যেহেতু বাকি প্রধানমন্ত্রীদের মেমোরিয়াল সেখানে রয়েছে রাজঘাটের পাশে, সেটার জন্য সরকার রাজি হয়েছে। তবে সরকার যেহেতু বলেছে কি এই মুহূর্তে জমি অ্যালটমেন্ট করা সম্ভব না, জমি চিহ্নিত করতে 3-4 দিন সময় লাগবে তার মেমোরিয়াল সার্ভিসের জন্য, মেমোরিয়াল একটা বানানোর জন্য, তো সেটা হয়তো 3-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো। তবে আজকে তার শেষকৃত্য নিগমবোধ ঘাটেই হবে, এবং সেই অনুযায়ী গতকাল ডিফেন্স মিনিস্ট্রি থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।